14 বছরের তার সাথে সম্পর্ক। এর মধ্যে হচ্ছে 7 বছর রিলেশনের পরে 2017 সালে আমাদের বিয়ে হয়। তারপর বিয়ে 10 মাস পরে তার এই জবটা হয়। এর মধ্যে আমার মেয়েও হয়। মেয়ে হওয়ার পরে আর কি দেখি সে একটু অন্য মানুষকে, এবং সে হচ্ছে লেট নাইট সে হচ্ছে বিভিন্ন টেনিদের সাথে চ্যাট করে। তো আমি এগুলো আর নিতে পারি না। আমি বলি কি ব্যাপার, দেখার পর তাদের ব্লক কেন করতেছ না? তো সে এগুলো এনজয় করে। পিটিআই ইনস্ট্রাক্টর রবিউল আওয়ালের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন পাপিয়া আক্তারের। 19-20 ব্যাচের মনে হয় এই তাসলিমা আক্তার লিমার সাথে তার পরিচয় হয়। তার সাথে মনে হয় তার ভালোই মানে সম্পর্ক, সে জড়ায় পড়ে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে। তো জড়ায় পড়ার পর থেকেই তার দেখতেছি মানে আমার প্রতি অতটা আর আন্তরিক নাই। সে অনেক কিছুই লুকায় এবং হচ্ছে ঠিকভাবে মিশতে চায় না, সব কিছু শেয়ার করতে চায় না কথাবার্তা। তো আমি তাকে বলি, আচ্ছা কি এমন করে ফেলছো যে তুমি ফিরতেই পারতেছো না ওইখান থেকে? কি হয়েছে কি বলো, আমার বলো। পরে একদিন সে আমাকে বলে, শুনো, আমি যে একটা ভুল করে ফেলছি, আমি যে বিয়ে করে ফেলছি আরও 2 বছর আগে, তুমি এখন মেনে নাও। আমি বলি না, আমি মেনে নিব না, আমি কখনো এটা মেনে নিব না। তোমার সাথে আমার সাথে গ্যাপ হয়েছে, ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স দিবা, আমাদের ছাড়াছাড়ি হবে, তারপর তুমি আরেকটা সম্পর্কে মুভ অন করবা। তুমি তো আমাকে নিয়ে মুভ অন করতে পারো না, যেটা আমি মেনে নিব না। সে কি করে, এগ্রেসিভ হয়ে যায় এবং সে হচ্ছে আমার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে চলে যায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দ্বিতীয় বিয়ে ছাড়া রাখা হবে না পাপিয়াকে, এমনটি জানায় এক কন্যা সন্তানের জনক রবিউল আওয়াল। অভিযোগ পাপিয়ার সই চাচ্ছে হচ্ছে দ্বিতীয় বিয়ের জন্য। সে দ্বিতীয় বিয়ে অলরেডি হয়তো করে ফেলছে, ব্যাকডেটেড দিয়ে একটা অঙ্গীকারনামা বানাইছে, সেটা নিয়ে বারবার সে বলতেছে সই দাও, বিভাগীয় মামলায় পড়বো, তুমি জানাজানি করছো ঊর্ধ্বতন কাছে, অধিদপ্তরে জানাজানি করছো, আমার চাকরি থাকবে না, তুমি সই দিয়ে দাও। আমি বলি না, আমি সই দিব না, ঠিক আছে, তুমি যা করছো, আমি সই দিব না। আর তুমি ফিরে আসার চেষ্টা করো, আমাদের বাচ্চা আছে, আমার সংসার আছে, এভাবে তো একটা সম্পর্ক চলতে পারে না, এটা তো অসামাজিক একটা পরিবেশের কথাবার্তা, এভাবে তো চলতে পারে না একটা সংসার। কিন্তু সে আমার প্রস্তাবে কোনোভাবেই রাজি হয় না। সে মানে একদম নাছোড়বান্দা, সই আমাকে দিতেই হবে, সই না ছাড়া আমার সাথে সংসার করতে পারবে না। সে বলে তোমার কাছে অপশন একটাই আছে, এখন সই ছাড়া তোমার কাছে কোনো অপশন নাই। যখন একটা নারী একটা পুরুষ এই কথা বলে, তোমার সই ছাড়া কোনো অপশন নাই, দ্বিতীয় বিয়ের অনুমতি ছাড়া তোমার কাছে অপশন নাই, তখন একটা নারীর, একটা ফ্যামিলির কি অবস্থা হইতে পারে? এ ব্যাপারে পিটিআই ইনস্ট্রাক্টর রবিউল আওয়াল জানায়, পাপিয়া আক্তার এখন তার স্ত্রী নয়, সে অবাধ্য হওয়ার কারণে গত মাসে তাকে তালাক দেওয়া হয়েছে। তার সাথে আমার এই বনিবনাটা হচ্ছে না 2020 সাল থেকে। 2020 সাল থেকে পারিবারিক একটা অশান্তি। মূল কথা হচ্ছে আমার বাবা মার সাথে তার মানে তিক্ততা আর কি, ঠিক আছে। তো আমার বাবা মা আমার সাথে 1 বছর ছিল, পরে বাবা মার সাথে ঝগড়াঝাড়ি চিল্লাচিল্লি, পরে আব্বা আমার রাগ করে কাঁদতে কাঁদতে চলে যায়। তো সে আমার বাবা মাকে টোটালি দেখতে পায় না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখন আর দ্বিতীয় বিয়ের প্রয়োজন নেই। পাপিয়া একজন সন্দেহপ্রবল নারী। তিনি অফিসে এসে আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এই ধরনের মানুষের সঙ্গে যাই হোক, সংসার করা যায় না। তবে তিনি দ্বিতীয় বিয়ের বিষয়টি অস্বীকার করেন এবং ওই নারীকে বিয়ে করেননি বলে দাবি করেন। সন্দেহ করে, বুঝছেন, যেহেতু আমরা এখন পিটিআইতে চাকরি করি, ইনস্ট্রাক্টর হিসেবে এখানে আছে, এখানে অনেক ধরনের ট্রেনিং টিচার আছে, অনেকে মেসেজ করে স্যার সাজেশন লাগবে বা কথা বলতে চায়, স্বাভাবিক বিষয়, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো সে কী করে, এই জিনিসগুলো সে ভালোভাবে নেয় না, বুঝছেন, যে কেন তোমার মেসেজ করবে, তোমার এই কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে তিক্ততা তৈরি হয়, বুঝছেন। সে সবসময় আমার মোবাইলটা নিতে, মানে আমি বাসায় ঢুকলে মোবাইল ঘাটাঘাটি দিতে, কে মেসেজ দিয়ে, কে দিছে, কেউ মেসেজ দিলে বলতে আপনি মেসেজ দিচ্ছেন কেন, আপনি অন্য স্যারকে দেন। তারপর কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পালে সেটা মানে ডিনাই করে দিত, আবার কেউ ফ্রেন্ড থাকলে সেটাকে আবার সে কী করতো, আনফ্রেন্ড করে দিত। আমার অফিসে এসে মনে করেন যে সে আমার কলার ধরে, ট্রেনিং সেন্টার থেকে কলার ধরে যদি আমাকে নিচে টানায় ট্রেনিংদের সামনে, তাহলে আমার মান সম্মান থাকে। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।